धार्मिक परंपरा अनुसार राजधानी के उजंता पैलेस में खैर पूजा संपन्न हुई। मुख्यमंत्री डॉक्टर माणिक साह और वित्त मंत्री प्रणजीत सिंह राय ने पूजा को भाग लिया। मुख्यमंत्री और राज्यवासियों को शुभकामनाएं दी। शनिवार को उजंता पैलेस में पारंपरिक खैर पूजा संपन्न हुई। मुख्यमंत्री डॉक्टर माणिक साह, वित्त मंत्री प्रणजीत सिंह राय और राज्यसभा सांसद राजीव भट्टाचार्य समेत कई गणमान्य लोग उपस्थित रहे। यह पहली बार है जब कोई मुख्यमंत्री इस पूजा में शामिल हुआ। मुख्यमंत्री ने कहा कि वे बचपन से ही इस पूजा के बारे में जानते हैं। यह पूजा असुरी शक्तियों के विनाश और जन कल्याण के लिए होती है और पूजा के दौरान पूरे परिसर को घेरकर समिति लोगों के ही प्रवेश की अनुमति दी जाती है। सर्वप्रथम আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি কেয়ার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। এবং আমরা সবাই জানি যে 14 দেবতার পুজো যখন শেষ হয়, মানে খার্চি পূজা যখন শেষ হয়, তার 14 দিন পরে এই কেয়ার পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কেয়ার পূজা শুরু হয় এবং এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো এবং এই কেয়ার পূজা উপলক্ষে যে মূলি বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয়। আজকে যারা চন্তায়, যারা ওখানে 14 দেবতার বাড়িতে পুজো দেন, যে পুরোহিত তাদের চন্তায় বলা হয়, তারাও এখানে এসছে, তাদের আশীর্বাদ আমরা নিলাম। এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের যাতে কোনো রকম মানে খারাপ কিছু না হয়, তার জন্যই কিন্তু এই পুজো। ইভিল এবং এই ধরনের ইভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে। राजवाड़ी के पुरोहित शंभू भट्टाचार्य ने बताया कि यह तांत्रिक पूजा राजशाही काल से चली आ रही है और इसका उद्देश्य राज्यवासियों की भलाई है। পূজাটা করা হচ্ছে রাজ্যবাসীর মঙ্গলের জন্য এবং মহারাজের মঙ্গলের জন্য। এটা আগাগোড়াই হয়ে আসছে, রাজন্য আমল থেকেই চলে আসছে এবং সেইভাবেই চলছে। এখন সরকার বাহাদুরও সেইভাবেই চালাচ্ছে এবং কোনো পরিবর্তন হয়নি। আমাদের যেভাবে ছিল সেভাবে কের পূজা হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডি বা বেষ্টনীর মধ্যে সেই কের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই পূজা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। আজকে পরিবেশটা কিরকম, মানে বিগত দিনে পূজার পরিবেশ খুব নিরিবিলি থাকে। মুখ্যমন্ত্রী এসেছিলেন এর আগে কোনোদিন? না, কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী এখানে আসেনি। আজকে আমরা খুব আনন্দিত হচ্ছি যে মুখ্যমন্ত্রী স্বয়ং এসেছেন এবং আমাদের ডিএম সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সবাই এসে আমাদেরকে পূজায় যোগদান করাতে আমরা খুব আনন্দিত। पूजा देखने के लिए उजंता पैलेस के बाहर दर्शकों के लिए विशेष व्यवस्था की गई थी। मुख्यमंत्री और अन्य गणमान्य अतिथियों ने वहीं से पूजा का आनंद लिया। ब्यूरो रिपोर्ट, फैक्ट फाइंडर।